এই যে আমাদের লিটন ভাই কুমিল্লা অভিজাত হাঁসের মাংস ব্যবসায়ী। আমি আজকে বলছিলাম যে ভাই আপনার এখানে কি ভালো গুস্ত আছে, ভাই বললো যে আসেন খায়া দেখেন। আমার বেডে একটা বড় খালি খাইলাম সারদা হয়ে গেল তোমার দিনে মানে বয়স পরে দেব না। হ্যাঁ বাড়ি দেখে তোমরা টাচ প্লিজ জন্ম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, মানে ৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে হয়ে গেল। বাসির ভাই গত সপ্তাহে হেয়ার বাইক গেছিলাম বুঝছেন, হ্যাঁ মামার বাড়িতে ২৬২ বিঘা জমি পেয়েছি। তাহলে আপনি পোলাটার একটা পালা দিয়ে পড়ছেন কি লেগে বন্ধ করে আছেন যে বন্ধ করো আমরা এক লগে জায়গা আমরা কোন কথা জানি এই যে আমরা যেহেতু ঢুকছেন না কলেজে এলাকার চেয়ারম্যান কারা বাইরে নির্বাচন করেন না সব টাকা তালা মারো, সব টাকা তালা মারো কেন বললাম আমি আমার আপনি নিজে অনারবল হলেন এখন দিয়ে আসো ৫-৭টা লোক আছে টাকা পয়সা দিয়ে আসো একজন আসে টাকা দিয়ে আসো নিয়ে বলদাটা আমরা চেক করতেছি ফুটকি দিয়ে দেবো ভাই ভালো হ্যাঁ শুরু চোখের মানে ওই বড় তো বড় আপনার বড় ভাই মানে খুব কষ্ট আমার বললাম আমি মনে দিকে এমন ভাবে মানুষ সুপার রাখছে মানে খুব খারাপ অবস্থা এটা না আমরা তো লড়া যাইতেছে না আর এখানে মানে আমি ইচ্ছা করলে বাইরে যেতে পারতেছি আমরা তো দর্শক আমরা ইয়া করছি যে আমরা ছিলাম সত্যি আরাম না আমরা একদম জামিতে আর আমরা জামিতে না আরাম কি আর আমরা তো যাইছি না দেখে যে যাইতে পারবো আমরা ঢুকছি অনেক কষ্ট করে আমরা তারপর কি দিতে পারবো আবার ঢুকছে না এই যে গেলাম গেলাম এই বাসে দুই দিন বলে দিচ্ছে বাসে না এরা দেখাটা পুরো আমরা লাইভ দেখছি আমরা তো ড্রোন এগুলো স্মৃতি হয়ে থাকবে যখন
2-4 বছর পরে দেখাবো তখন ভালো লাগবে, এখন তো ভালো লাগবে টুর্নামেন্টের অনেক খেলা করে আমি যাই দেখি এই গোলাপাটা দাগাইতাম এই এই এটা হাতে নিলাম প্রথম ছিল এই বাচ্চা বাচ্চা বলা যেত এটা খেলতে 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 আবার নিব আমার আর কি প্রথম গ্যারামের গোলাপাটা খেলতেছে খেলতে 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 জিতে বসে প্রথমে পরে আস্তে আস্তে আমি নিয়ে এটার একদম ওই সময় ইন্ডিয়ানশিপ টপই ছিল কেনা জানি ওই মহামারা শান্তিনগর মিল্লা কিনেছে তখন ওরা আমি কথা আমার সাথে বলি ভিজে মানে ফুটাইছে আসল তো আমি আনি আমরাই খেলি ওরা শান্তিনগর মহামারান্তে নিয়ে খেলছে ওরা আমার গায়ে একগুলা আসছে আলার পর আমরা মায়ের দিছে মায়ের পিড়েছে ওরা কেউ খাইতেছে পারে না গুল দিতে আমরা মায়ের পিড়েছে আমরা লোক গোলা পান না এরা লোক পরে এলাকার যে পাবলিক আছে না দুর্গেশ্বর বাহক এগুলো পিটাইছে পরে এই গ্রামের খেলা মানে বিচার চাইতে যেতে বাসা বা কমিশনের গেছে সেই বিচারে আমরা উইন পাইছি সেই ফাইনালে গেছি ফাইনালে 80 বছর খেললা 5 গোল দিয়ে দেখেন পোলা মানে একটা পোলা মানে খেলতে গেলে আবার মহামডার গেছে এরকম আগে খেলা মারানো এরকম না খেলা মারবে মারবে না হয় না এগুলি করে কি দুই একজনের করে এই যে প্রথম গোল করে না না এই যে প্রথম গোলটা বাদ দিল না রেফারিদের দইরা মাইরা মানে ওনারা খেলা করতে আর অনেক বদল দেখাছে হ্যাঁ সত্যি কথা তো আপনার সচিব বলতে এটা মানে আমরা লাগে তো খেলাই দেন মারে নাই মে খেলে মানে আমাদের আছে তো ফুটবল হয় আর এখানে তো ভলান্টিয়ার তো আমাদের এখানে মানে 5 ফিট পুরো পরে ভলান্টিয়ার এনে দিই তাও মানে ঠিক রাখতে পারে একটা দলের থেকে একটা জায়গা গুছা মারলো এই গুছা মারলো দুইজনের তো 2200 এখানে ডিল মারে মানে আরিদা ডিল মারে কি করে বড় হই করে আবশাব কোন শুটে কেমনে দিবে ভালো সিঙ্গেল আপনি ভালো আছেন ভালো আছো ভালো গেছিল ওরিকা কেমন আছে এম এম ছোড়া ওরিকা ভালো আছে না যার জন্য যাওয়ার কথা চক্কর আছে এই দেখেন আপনারা মোবাইল চার্জ দিবেন না আমাকে ফোন আপনি করবেন সিটার ইয়া কারণ সিটার ইয়া আছে
ফ্রেশ 6টা থেকে 10টা মধ্যে 4 ঘন্টা করে আমার চলছে জানে ব্যবসা তো আমি একদিন না ঘুমাইলে ভাই আমি 7 দিনের উপর আমার আমি একদিন আর 7 দিন আমার কালকে রাতের মধ্যে মানে কাম করলো আমার বাড়িতে আসছে 1:30টার সময় এর লাগে আমি বই ভাই 2 দিন ঘুম দিতে পেট বন্ধ আমি টাকা দিয়ে দেবো কা শুকুর দিয়েছ আচ্ছা ঠিক আছে এর লাগে ভিডিও সিনেমা আমার ভুল গেছে বাইরে করতো আন্দোলন শিল্প আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সাদের সাদের করে বসে গেছে গা শিকার করে সবাই বাসে এলা পরে আমার মাধ্যমে পরিচয় বাসুর ভাই লাগে বাড়ি থেকে কেমন আমার মাধ্যমে বাসুর ভাই কলকাতা না সবার আগে পরিচয় আমি বাসুর অনেক ঘুরতে বসে জায়গা আমি যেটা হোক করে দিলি এই মনে যায় না দেখলাম বলে আমাদের পাশে কেন নেই বসে না কেন বলি বাসুর ভাই গেছে ওই যে আমি যে এত বাসুর ভাই বসে হেলা সান না মানুষ কোন বাসুর ভাই কোন বাসুর ভাই কোন বাসিতে এক বাসে আছে তিনজন আছে আর আগে তো বাসে তো দুটো মানুষ হ্যাঁ আলা কি বল বাসুর ভাই বাসুর ভাই পিকচার মধ্যে যারা স্কিপটা বেশি তারা স্কিপই বাসে তো আমাদের বাইকে বাড়া 2 রুম দ্বারা 1.5 রুম বাড়া আছে এই ওই সালাদ নিয়ে কইরা আগে বাটা বুঝা গেছে এই এটা বাবুদা ছিল আমি তো আগে যেতাম সিটি বেগম কাছে আমার সাথে সিটি বেগম সম্পূর্ণ খেলা ছিল এই বাসে কাছে শুরু হয়েছিল বিদায় ছিল মাত্র সুযোগ পেলে না তারপরে একটু রেস্ট নিয়ে মুরাদনগর একটা কর্পোরেট জায়গা মুরাদনগর একটা কর্পোরেট জায়গা এটা মুরাদনগর শুভ সকাল আজ 5 জুলাই 21 আষাঢ় রোজ শনিবার আমরা মানিক ভাইয়ের বাসায় উজ্জীবন বাংলাদেশের অন্যতম সদস্যবৃন্দ এসেছিলাম। সবাই ঘুমোচ্ছে। স্থানীয় সময় এখন 7টা বেজে 6 মিনিট। আমাদের নাসির ভাই সে নাক ডেকে ঘুমাচ্ছে। আশেপাশে পরিবেশটা এরকম, পুরোই সবুজ এবং খোলামেলা। সত্যিই মনোমুগ্ধকর এক পরিবেশ। বাতাস বইছে। জীবন বাংলাদেশের সাধারণ সম্পাদক অলিউল্লাহ অলি ভাই, অর্থ সম্পাদক মোস্তাক ভাই ও সহসভাপতি আব্দুল হাই ভাই ঘুমাচ্ছে। শুধু একজনকে নড়াচড়া করতে দেখা যাচ্ছে, আলাল ভাইকে। আর কার মুকুল ভাই ঘুমাচ্ছে, সাইদুজ্জামান পারভেজ ভাই, চিৎকেট বোর্ডিং রাইট। মুকুল ভাই ঘুম হয়েছে? হ্যাঁ, ঘুম হয়েছে আপনাদের? ঘুমাইছে ওইটাই আল্লাহ কাছে হাজার শুকর। এই যে কান এই রুমে ঘুমাচ্ছিলেন 3, 4, 5, 6, 7, 8, 9 জন 9 ভাইকে দেখতে পাচ্ছি। 60 ঘুমাচ্ছে ওইখানে। এই রুমে 9 জনকে দেখতে পাচ্ছি ঘুমানো।
এই রুম শেষ করে এই রুমে এই হচ্ছে নাক ডাকার সাউন্ডে ট্রাকের হর্নকেও ফেলুন না। এখানে 7 জন ঘুমাচ্ছে এখন। এটা আরেকটি রুম, এখানে 5 জনকে দেখতে পাচ্ছি ঘুমাচ্ছে। অনেকে উঠে গেছে। এখানে জুতো দেখা যাচ্ছে, জুতো দেখেই বোঝা যাচ্ছে যে এখানের উপস্থিতি কতটা। এই হচ্ছে আমাদের প্রিয় মানিক ভাই, যার আমন্ত্রণে আমরা এসেছি। শুভ সকাল ভাই, আপনি যে আয়োজন করেছেন অসাধারণ। যার পর এখানে এটা হচ্ছে কিচেন। তো মানিক ভাই এখানে থাকে না, ঢাকায় থাকে। 6-7 মাস পরে এসেছে আমাদের জন্যই। নতুন বাড়ি করেছে কিন্তু কেউই থাকে না। মানিক ভাই ঝাড়ু দিচ্ছেন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই অ্যাক্টিভ, খুবই ভালো মনের একজন মানুষ। তা না হলে ডিনার টাইমে গতকালকে 50+ ছিল, আমি যেটা ধারণা করলাম। আমাদের বড় ভাই ঘুমাচ্ছে, কারো হুঁশ নেই। আলাল ভাই অল টাইম অ্যাক্টিভ থাকে। কোথায় কি হচ্ছে নেটের সাথেও অ্যাক্টিভ থাকে, আমাদের সাথেও অ্যাক্টিভ থাকে। সব জায়গায় ফিট, ভেরি গুড পারসন। সত্যি অসাধারণ এক অভিজ্ঞতা হলো এখানে এসে, মানিক ভাইয়ের আমন্ত্রণে এসে। আমাদের গতকালকে রাতে খাওয়ার আইটেম যে কতগুলো ছিল মনে রাখা মুশকিল। মাছই ছিল 4-5 রকমের, মাংস এরকম মাংস, হাঁস, মুরগি, গরু, মাছ, অনেকগুলো মাছ ছিল, নাম বলা গুণে মনে রাখাই মুশকিল। আমাদের প্রিয়লাল কোথায় যাচ্ছে? প্রিয়লাল অসাধারণ। জামাই চেয়ারে বসে আছে। এই হচ্ছে নিচের অবস্থা। ট্রাক্টর রয়েছে, এদিকে গাছে কাঁঠাল ঝুলছে। মন্দিরে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আশির ভাই হারিয়ে গেছে কোথায় জানি না। তুমি সারা ঘুমের মধ্যে ভিডিও করে দাও তো। সত্যি অসাধারণ। ও কি অবস্থা, অনুভূতি কি? অনুভূতি এক কথা চমৎকার, এত সুন্দর বাতাস। আমার মনে হয় 1টা মাস থাকতে পারতাম যদি, তাহলে হয়তো। ফোনটা যদি না থাকতো সাথে, না ফোন আসতো না, না কোনো ফোন বন্ধ, ফোন বন্ধ, কোনো ফোন না আসবে। একদম নিস্তব্ধ শান্ত পরিবেশ,
অসাধারণ গ্রাম বাংলা স্মৃতি, কি সুন্দর পরিবেশ, কি নাক ডাকাত কম্পিটিশন। হাই ভাই, এরা প্রতিদিন সকালে ব্যায়াম করে, এরা বড় ঢুকতে পারবে না। কাপড় কই কেমন আর কই ভাই আমার কই লিখছি ওই নামবে খেলা হয়েছে সেরকম মজা বলে। আরো সবচেয়ে মজা হচ্ছে আমাদের টিম জিতছে। বুঝছেন, যেখানে যেখানে আমি যাই সব জায়গায় ব্রাশ আছে। বুঝছেন, শুনুন না, রাত্রে করি না এর লিগে। এই ব্রাশ আছে যাই ব্রাশ করছি, সবাই আমার দিকে এত বড় কিরে এক ব্রাশ দাম ব্রাশ নেবে। পরে সবাই খুব কৌতূহল যে কি ব্যাপার এক ব্রাশ দেবে। পরে যখন নাকি এই জিনিসটা আসলে টাকাটা কিনা মালিকানা তো হ্যাঁ ব্রাশে, কিন্তু ব্রাশ এই জিনিসটা অনেক ফান হয়েছে। সবাই একজনের ব্রাশ দেয়। মোবাইল পাচ্ছে মোবাইল আপনার গাইতে আমি তো এইমাত্র অন করলাম, আমি অফ করছি। লুঙ্গি গিফটে দাও। খবর কি আমরা দেখিটাই না। আপনি যে ঘুম দিচ্ছেন আর আমাদের স্কার্ট আর ইরান মারতেছে, ইসরায়েল মারতেছে মাঝখানে জোড়া। আমি আসতে বলছি আর আপনি না, এই যে হাবিবুল্লাহ ভাই আর না সবচেয়ে বেশি আমি আমি হজে গেছি, হুজুরে কইছে যে এমনি এমনি রাখবো, এমনি করে এমনি এমনি খাওয়াবো, এমনি এমনি বাথরুম থাকবো। এই টাকা পয়সা বেশি লাগে না, হজে কিন্তু পারফিউম ঢালা বিস্তার করেছে সব বিরক্ত লাগতেছে। হজের মধ্যে আছে হুজুরে কিছু কইতে পারি না। ওর 2-3 দিন গেছে পরে আমি ঘর বাজে কইতেছি শালার কথা, শালারে ভূষাদের নাকটা বাড়ালো যাইছি, কিছু কইতে পারি না, সইতে পারি না, কষ্ট দিতেছে, কইছে একটা মানবো ধোঁয়া খাই না, সব ঘুরে রাখবো। আপনার কেমন লাগছিল রাঙ্গামাটি? খুব সুন্দর রাঙ্গামাটি, মানে পাহাড়, বাংলাদেশের পাথরের পাহাড় আছে রাঙ্গামাটি, এত সুন্দর 10টা স্কোয়ার আর প্রাকৃতিক সুন্দর কাপড়ের রং 2-3 দিন লাগবে আপনার স্পিড বোর্ডে ঘুরে। এত বড় এরিয়া, পানি নীল পানি, এই যে একটা আশ্চর্য দেখে এলাম, বিশুদ্ধ পানি, মানে কোনো ইয়ে না সেনাবাহিনী না তত্ত্বাবধানে তো মাছ চাষ হবে সেনাবাহিনী আন্দাজে ছাড়ে, একটা পলিথিন নেই, এটা পলিথিন পালাবো এরকম মানুষ না ইয়া নেই। এটা রেকর্ড, হ্যাঁ এটা একটা জি কাকা কোথায় আছেন? আছেন তো ওখানে? হ্যাঁ ঠিক কাকা, হ্যালো না সবকিছু কি আর